দাদা বলছিলাম কচুরি কত করে? কচুরি 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট? কিন্তু আমার কাছে তো মাত্র 10 টাকা আছে। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আমাকে হাফ প্লেট দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই নাও। দাদা এই নিন আপনার 10 টাকা। এক মিনিট, তোমার টাকা দেবার কোনো দরকার নেই। দাদা, ওনার টাকাটা আমি আপনাকে পে করে দেবো। ম্যাডাম, এটা আপনি কি বলছেন? আপনি আমার টাকা কেন দিতে যাবেন? আসলে বোন, আজকে আমার জন্মদিন। এখানে যারাই আসছে আমি সবাইকে পেট ভরে খাওয়াচ্ছি, তাই তুমি যদি খাও আমার খুব ভালোই লাগবে। তোমার চিন্তা করার কোনো দরকার নেই, যা বিল হবে সেটা আমি পে করে দেবো। না না ম্যাডাম, আমার আর কিছু লাগবে না। আর আপনাকে শুভ জন্মদিন। আপনি খুব ভালো থাকবেন। লোকের বাড়িতে কাজ করি তো, সারা সকাল দিয়ে খেটে আর এত খিদে পেয়েছিল, তাই আমি কিছু খেতে এসেছিলাম। মাত্র 10টা টাকাই ছিল, তাই আর কি 10 টাকারই কচুরি খেলাম। এই যে আপনি আমাকে এত ভালোবেসে বললেন, এটাই আমার কাছে অনেক। ম্যাডাম আমি যাই, হ্যাঁ আমার অনেক কাজ পড়ে আছে। না বোন, আমার কথাটা শোনো। আমি তো তোমার দিদির মতো, আর তোমার নিজের দিদি যদি তার জন্মদিনে তোমাকে কিছু দিতে চাইতো বা খাওয়াতো, তুমি কি তাকে না করতে পারতে? ভেবে নাও না, আমি তোমার নিজেরই দিদি। কিন্তু ম্যাডাম। আর কিন্তু নয়। দাদা, ওকে আরেক প্লেট কচুরি দাও। হ্যাঁ দিচ্ছি ম্যাডাম। তোমার যতটা ইচ্ছা তুমি ততটাই পেট ভরে খাও। এই নাও। দাদা, ওর 10 টাকাটা আপনি ফেরত দিন। হ্যাঁ ম্যাডাম, দিয়ে দিচ্ছি। এই নাও। ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনার জন্য আমি পেট ভরে খেতে পারলাম, আর আমার 10টা টাকাও বেঁচে গেল। আপনি খুব ভালো থাকবেন। আর ম্যাডাম আপনাকে শুভ জন্মদিন। ভগবান আপনাকে সব খুশি দিক। আমি আসছি, হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, আপনি ওই মেয়েটাকে মিথ্যে কথা কেন বললেন? আজকে তো আপনার জন্মদিনও না, আর আপনি তো এই দোকানে যারা আসছে তাদের কাউকেই খাওয়াচ্ছেন না। আসলে দাদা, মেয়েটি যখন দোকানে এসেছিল ওকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম ও ভীষণ ক্ষুধার্ত ছিল। ওই হাফ প্লেট খাবারে ওর কখনোই পেট ভরতো না, কিন্তু আমি যদি ওকে সাহায্য করতে চাইতাম ও কখনোই আমার সাহায্য নিত না। তাই আমি এই মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি। দেখুন দাদা, আমরা হয়তো প্রত্যেকদিন অনেক টাকাই বিনা কারণে খরচ করে ফেলি, কিন্তু সেই টাকা দিয়ে যদি একটা মানুষের একবেলা পেট ভরতে পারে, এর থেকে ভালো আর কী বা হতে পারে। তাই আমি মিথ্যা কথাটা বলতে বাধ্য হয়েছি। আচ্ছা ম্যাডাম, বুঝতে পারলাম এবার। আচ্ছা দাদা, আপনার কত হয়েছে? না না ম্যাডাম, আপনার কোনো টাকা দিতে হবে না। কেন, আপনি টাকা কেন নিতে চাইছেন না? আসলে কি বলুন তো ম্যাডাম, আপনি এত সুন্দর একটা ভালো কাজ করলেন। ওই ক্ষুধার্ত মেয়েটাকে আপনি আপনার নিজের টাকায় খাওয়ালেন। এর থেকে তো ভালো কিছু হতে পারে না, তাই না? তাই আপনার এই ভালো কাজটায় আমি না একটু আপনার সাহায্য করলাম, এতে আমার এমন কিছু লস হবে না। কিন্তু দাদা, আপনি যদি টাকাটা না নেন তাহলে তো আপনার লস হয়ে যাবে। না না দিদি ভাই, ওটা নিয়ে আপনার একদম চিন্তা করতে হবে না। আপনি এত সুন্দর একটা ভালো কাজ করলেন, আপনার সাথে সাথে নয় আমি একটু এই ভালো কাজে হাত দিলাম, তাতে আমার এমন কিছু লস হবে না। ঠিক আছে দাদা, তাহলে আমি আসছি। আচ্ছা ম্যাডাম।